এই মুহূর্তে আমরা যে খবরটা আপনাদের সামনে তুলে ধরছি যে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যে খবর আপনাদের সামনে সকাল থেকে সম্প্রচার করছি, মোদী এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানাতেই দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরে সেখানে 5 সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছেছে ইতিমধ্যেই। সেই ছবি সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দিল্লিতে তৃণমূলের 5 প্রতিনিধি এবং বিজেপির বিরুদ্ধে ফের কমিশনে দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষ এই দুজনের বিরুদ্ধে এই অভিযোগ জানাতে দিল্লিতে নির্বাচন কমিশন দফতরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 5 প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে কোথাও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলছে যে কোনোভাবেই সেই প্রতিশ্রুতি দেওয়া যায় না, কারণ আদর্শ আচরণ বিধি জারি রয়েছে, লাগু রয়েছে এই রাজ্যে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, এই জায়গা থেকে আমরা দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যেই 5 সদস্যের প্রতিনিধি দল তারা দিল্লিতে পৌঁছে গিয়েছে। আরো একবার জানার চেষ্টা করব নির্দিষ্টভাবে ঠিক কোন কোন অভিযোগ, কি অভিযোগ জানাবে আজ নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূল সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের যে ফোনে কথোপকথন হয় তার প্রেক্ষিতে যে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি সেটা নিয়ে তারা অভিযোগ জানাতে চলেছে এবং তাদের বক্তব্য যে বিচারাধীন বিষয়, এই নিয়ে কথা বলতে পারা যায় না, এই কথা বলে আসলে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে দিলীপ ঘোষের যে মন্তব্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, এই দুটি মন্তব্য নিয়েও তৃণমূল কংগ্রেসের অন্দরে অভিযোগ উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা ফের একবার কেন্দ্রে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে তারা অভিযোগ জানাতে চলেছে। তৃণমূল, তুমি জানো যে দিলীপ ঘোষ ইস্যুতে কলকাতাতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে প্রতিনিধি দল অভিযোগ জানিয়ে এসেছিল এবং তাদের বক্তব্য যে এই ধরনের মন্তব্য করার পরও কমিশনের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, নির্বাচন কমিশনের আইন সেই রুল ইতিমধ্যে জারি হয়ে রয়েছে, ফলে তারা যে ধরনের মন্তব্য করছেন তা এই নির্বাচনী বিধি ভঙ্গের কার্যত অভিযোগ এবং এই ধরনের নির্বাচনের সময় এই ধরনের মন্তব্য করা আদৌ সমীচীন নয়। ফলে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথভাবে অভিযোগ গ্রহণ করে তাদের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় তারা সেটা জানাক। সেই কারণেই হচ্ছে আজকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে ডেরেক ওব্রায়ান, শশী পাজা, দোলা সেন, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে তারা যান এবং তারা এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছেন। ধন্যবাদ আবির।